2025 শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসি শিক্ষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূল বিষয়বস্তুগুলো ছিল সার্বজনীন বদলি নীতিমালা ও শিক্ষকদের বাড়ি ভাড়া অন্যান্য সুবিধা বৃদ্ধির প্রস্তাবনা আলোচনা করা হয়েছে। বদলি কার্যক্রম চলমান থাকবে এবং এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ধাপে ধাপে বদলির আওতায় আনা হবে। নতুন কমিটি গঠন করা হয়েছে, কিন্তু পর্যালোচনা প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত বদলির কার্যক্রম চলবে। শিক্ষকরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। 1 থেকে 30 অক্টোবর এবং 30 নভেম্বর এর মধ্যে আদেশ জারি হবে। নতুন কর্মস্থলে যোগদান 30 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তাছাড়া গত 13ই আগস্ট শিক্ষকদের যেই প্রেস ক্লাবের সামনে গণজমায়েত হয়েছিল, বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা ও মেডিকেল ভাতা সরকারি নেয় দেওয়ার জন্য, এ বিষয়েও আলোচনা হয়েছে। তবে সেটি এখনো পর্যন্ত তথ্য আমরা পাইনি। তো আশা করছি এ বিষয়ে তথ্য জানার সাথে সাথে আপনাদেরকে অবগত করব। তবে সার্বজনীন এনটিআরসির যেই বদলির নীতিমালা সে বিষয়ে কথা হয়েছে, সেই পর্যন্ত আমরা যতদূর জানি, কিন্তু এরপরে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমাদের কাছে এখনো এসে পৌঁছেনি। আশা করছি আসার সাথে সাথে সেটি ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন। তো আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমাদের এই 20% বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে ষড়যন্ত্র চলছে। আসলে কে বা কাহারা ষড়যন্ত্র করছে, তাদের ক্রেডিট কি নিতে চাচ্ছে, জাতি তাদেরকে আসলে আদৌ ক্ষমা করবে কিনা যদি এ থেকে সরকার পিছু হটে, অর্থাৎ 20% যদি বাড়ি ভাড়া না দেয়, তাহলে সেটা হবে একটি অপমানজনক এবং লজ্জাস্কর বিষয়। কারণ আমরা যদি আমাদের পায়ে কামড়াই, তাহলে কিন্তু এখানে অর্থাৎ নীতি নৈতিকতার যে একটা বিষয়, সেটি আর থাকলো না। আমরা একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে রয়েছি, যেখানে সম্মান, ইজ্জত, যশ, প্রতিপত্তি সব কিছু সেখানে রয়েছে, এবং একটা জাতি একটা প্রতিষ্ঠানের শিক্ষকের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করে। কিন্তু সেই জাতি একজন গুরু, একজন শিক্ষক যদি তার ক্রেডিটকে বৃদ্ধি করার জন্য এখানে সুযোগ খুঁজে নেয়, তাহলে এর চেয়ে বড় আর অন্যায় বা অপরাধ আর কিছুই হতে পারে না। তারা একটিবারও ভেবে দেখে না যে আসলে যখন 20% বলি, 15% বলি, যাই বলি না কেন, যাই বৃদ্ধ হোক না কেন, আমরা কিন্তু একটা ধাপ এগোচ্ছি। আপনাদের যদি আরও বেশি কিছু আনার থাকে, আপনারা পরবর্তীতে আপনারা মাঠে ফিল্ডে নামেন, আমাদেরকে ডাকেন, অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তাহলে কেন আপনারা এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে কেন এটাকে নস্যাৎ করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন? আমরা আসলে দেখতে চাই না অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আমরা দেখতে চাই না। আমরা বর্তমানে যারা কর্মরত রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে, একমাত্র তাদেরকে আমরা দেখতে চাই। আমরা শীর্ষস্থানে আমাদের যেই এখানে অবসর কল্যাণ ট্রাস্টি বোর্ড রয়েছে, সেখানে আমরা আর কোনো অবসর ব্যক্তিকে আমরা এখানে দেখতে চাই না। অবশ্যই আমাদের মধ্য থেকে যাদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ স্থানে রেখেছি এবং যাদেরকে আমরা সামনে দিয়ে অগ্রসর হচ্ছি, আমরা তাদেরকে দেখতে চাই। তো কথা আর দীর্ঘ করব না, কথা আসলে অনেক বলা যায়, কথা না এত কথা বলার প্রয়োজন নেই।
আমরা আশা করছি ইনশাল্লাহ সরকার বাহাদুর আমাদেরকে তাদের প্রতিশ্রুত 20% বাড়ি ভাড়া, মেডিকেল 100 অবশ্যই সেটি অনতিবিলম্বে আমাদেরকে দেবেন, এটা আমরা দৃঢ় বিশ্বাস করছি। কে বা কাহারা আপনাদেরকে কি বললো সেদিকে আপনারা অবশ্যই কান দেবেন না। আপনারা আমাদেরকে অবশ্যই 10% হিসাবে 20% বাড়ি ভাড়া দিয়ে কার্যক্রম শুরু করুন। ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রাপ্তির হাতে নিয়ে আমরা অবশ্যই আরও শিক্ষার মান, শিক্ষার অর্থাৎ শিক্ষার্থী ডেভেলপ মানে সব কিছু মিলিয়ে কীভাবে আরও বৃদ্ধি করা যায়, পাশের হার কিভাবে বৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় নিয়ে কাজ করব। কারণ পেটে খেলে পিঠে সয়, একটি কথা আছে। কারণ আমরা যদি এখানে আমরা যদি আসলে যথাযথ কিছু নাই পাই না, অভুক্ত থেকে তো আসলে অনেক কিছু দেওয়া যায় না, সেটি আপনারা খুব ভালোভাবে জানেন। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এবং অর্থের বেতন ভাতাদের কম পেয়ে একমাত্র রয়েছেন শিক্ষক কর্মচারীবৃন্দ। এখানে তাদের সর্বোচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও তারা আজ কেন যে অবহেলিত, কেন যে তারা অল্প বেতনে এখনো পর্যন্ত তারা রয়েছে, এবং তারা যৌক্তিক যে বিষয়গুলো সেগুলো যে কেন এখনো পর্যন্ত তারা পাচ্ছে না, সেটা আসলে বোঝার রাখে না। তো যাই হোক, কথা আর লম্বা করছি না, এখানেই বিদায় নেব। বিদায়ের আগে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা বেশি বেশি করে